আবহাওয়া কি দেখছো এবং সবার জন্য প্রস্তুতি বা কতটা? কুসুমিতা, অনেকগুলো প্রশ্নের উত্তর দেব। প্রথমেই দীপেন্দুকে বলবো যে প্রস্তুতির ছবিটা দেখাতে। এই সিউড়িতে আজকে তৃতীয় সভা, এবং সেই সিউড়িতে যে সভা তার কিন্তু নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে এখন মাঠে কোনো বিজেপি কর্মী, সাংবাদিক কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। যে ছবিটা বাইরে দেখাতে বলবো দীপেন্দুকে, রাস্তা কার্যত অবরুদ্ধ। বিজেপি কর্মীরা বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন প্রধানমন্ত্রীকে দেখবেন বলে, এবং তারা মাঠের বাইরে কার্যত জড়ো হতে শুরু করেছেন, এবং তাতে বেশ নারী শক্তির প্রভাব কিন্তু চোখে পড়ার মতো। এবার আসা যাক আবহাওয়ার খবরে। আকাশ দফায় দফায় মেঘাচ্ছন্ন হয়ে উঠছে, কিছুটা রোদ উঠছে, আবার কিছুটা মেঘ উঠছে। কাল সারা রাত প্রায় এই সিউড়িতে বৃষ্টি হয়েছে, এবং ভোরের দিকে বেশ কিছু জায়গায় জমা জল দেখা যাচ্ছে মাঠের আশেপাশেও। ফলে বৃষ্টি কিন্তু দফায় দফায় হচ্ছে। এবার আসা যাক কখন আসছেন প্রধানমন্ত্রী। যেমনটা হলদিয়া থেকে বা আসানসোল থেকে আমার সহকর্মী বিটন চক্রবর্তী এবং অরিত্রিক তুলে ধরেছে, প্রধানমন্ত্রী আসতে কিন্তু এই আবহাওয়ার জন্য 2 ঘন্টা করে দেরি হচ্ছে। অর্থাৎ হলদিয়ার সভায় তিনি আনুমানিক 11:15টায় পৌঁছবেন, তিনি আসানসোলের সভায় আনুমানিক 2টোয় পৌঁছবেন, এবং সিউড়িতে অন্তত 3:45 এসে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবহাওয়ার জন্য কোনো রকম ঝুঁকি না নিয়ে তার আসার সময় কিন্তু কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এবার আসা যাক সিউড়ি। মূলত হলদিয়াতে কিন্তু দ্বিতীয় দফায় ভোট, কিন্তু মূলত হলদিয়াতে আমরা জানি প্রথম দফায় ভোট, এবং এই যে আসানসোল এবং সিউড়ি, এই যে তিনটি সভাই কিন্তু প্রথম দফার, অর্থাৎ 23শে এপ্রিল ভোট রয়েছে সেই এলাকাতেই কিন্তু সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ হাতে আর 14 দিন সময় রয়েছে, এবং এর মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর সভা আমরা দেখতে পাচ্ছি আজকে হলদিয়া, আসানসোল, সিউড়ি। আগামীকাল অমিত শাহ আসছেন, তিনি ডেবরা, খড়গপুর সদরে সভা করবেন। পরশুদিন আবার প্রধানমন্ত্রী আসছেন, তিনি কৃষ্ণনগর, জিয়াগঞ্জ, কুশপুন্ডিতে সভা করবেন। তারপরের দিন প্রধানমন্ত্রী শিলিগুড়ি যাচ্ছেন। সার্বিকভাবে এই যে বিজেপি কর্মীদের উপস্থিতি তা কিন্তু চোখে পড়ার মতো। এবং সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সহসভাপতি, তিনি প্রার্থী। আসানসোলে যেমন আরেক সহসভাপতি অগ্নিমিত্রা পাল রয়েছেন। হলদিয়ার ক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। অর্থাৎ হেভিওয়েট প্রার্থীদের প্রচারেই কিন্তু আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুসুমিতা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।